ভ্রমণপ্রিয় মানুষদের জন্য পার্বত্য চট্টগ্রাম সবসময়ই আকর্ষণীয়। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ঝর্ণা ও মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে দর্শনার্থীরা বেশি পছন্দ করেন। ৩ পার্বত্য জেলার মধ্যে রাঙামাটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে পর্যটনপ্রেমী মানুষের কাছে, কেননা পার্বত্য এই জেলাটিতে রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্প, কর্ণফুলী হ্রদ, পর্যটন মোটেল, ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা ও কাপ্তাই হ্রদ উল্লেখযোগ্য। তবে এর মধ্যে ঝুলন্ত সেতু ও কাপ্তাই হ্রদ দর্শনার্থীদের কাছে সবচেয়ে জনপ্রিয়। সাধারণত যেসব পর্যটক রাঙামাটিতে আসেন তারা ঝুলন্ত সেতুটি না দেখে ফেরত যান না। কাপ্তাই হ্রদের একাংশে ৩৩৫ ফুট লম্বা এই ব্রিজটি পর্যটকদের কাছে রাঙামাটির মূল আকর্ষণ। এই সেতুকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি। নয়নাভিরাম বহুরঙ্গা এই ঝুলন্ত সেতু দুটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে গড়ে দিয়েছে সম্পর্ক। সেতুটি পারাপারের সময় সৃষ্ট কাঁপুনি পর্যটককে দেয় ভিন্ন দোতনা। দেশের অন্য যে কোনো ঝুলন্ত সেতুর চেয়ে এই সেতুর দুলুনি আলাদা। লোকজন মাতালের মতো ঢলতে ঢলতে হাঁটতে হাঁটতে একবার এপাশের সীমানায় বাড়ি খাচ্ছে তো আরেকবার ওপাশের তারের দেয়ালে ঢলে পড়ছে। সেতুর উপর দাঁড়ালেই দেখা যাবে কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য। কাপ্তাই লেককে বলা হয় বাংলাদেশের অন্যতম সুন্দর হ্রদ। এ যেন অথই জল ও সবুজে পরিপূর্ণ বৈচিত্র্যের এক সমাহার। রাঙামাটি শহরের এই হ্রদের সঙ্গে পাহাড়ের অকৃত্রিম সহাবস্থান এক কথায় অতুলনীয়। কাপ্তাই খালের পানি খুবই স্বচ্ছ। এর পানি এতটাই স্বচ্ছ যে সূর্যের আলো, আবহাওয়া ও মেঘের কারণে এটি এক এক সময় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। স্থানীয়দের তথ্য অনুসারে এই হ্রদের পানি আকস্মিকভাবে লাল রঙও ধারণ করে। হ্রদটির প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুহূর্তেই আকর্ষিত করবে। উঁচু পাহাড়ের মাঝে বিস্ময়কর এই হ্রদ সবারই কৌতূহল বাড়ায়। সবুজ পাহাড়ের প্রতিচ্ছবি হ্রদের জলে প্রতিফলিত হয়ে জল আরও সবুজ দেখায়। তবে বর্ষাকালে বা পাহাড় থেকে অতিরিক্ত জল এলে হ্রদের জল কিছুটা ঘোলা হয়। সেতুটির ওপাশে রাজস্থলী মূল বাজার। হাটের দিনে নানা রকমের পাহাড়ি ফল ফসলের সঙ্গে নাম না জানা অজস্র জিনিসও বিক্রি হয়। পার্বত্য জেলা রাঙামাটির স্থানীয় বাজারগুলো এখন আনারসের গন্ধে মৌ মৌ করছে। পাহাড়ের মধ্যে সবচেয়ে বেশি আনারস উৎপাদিত হয় রাঙামাটির নানিয়ারচর উপজেলায়। এ কারণে নানিয়ারচরকে বলা হয় আনারসের রাজধানী। প্রতিদিন রাঙামাটি শহরের বনরূপা সমতা ঘাট, তবলছড়ি, রিজার্ভ বাজার ও ট্রাক টার্মিনাল এলাকার শত শত বোটে করে আনারস আসছে। অন্যান্য বছরের তুলনায় এবার ফলন ভালো হওয়ায় এখানকার ক্রেতাদের চাহিদা মিটিয়ে প্রতিদিনই ট্রাকে করে আনারস যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। এদিকে শহরের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে পাইকারি বাজারে ছোট আকারের প্রতি জোড়া আনারস বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা, আর বড় আকারের জোড়া প্রতি আনারস বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা। এছাড়া সেতুর অপর দিকের পাহাড়েই রয়েছে উপজাতিদের গ্রাম। ইচ্ছে হলেই দেখতে পাওয়া যাবে তাদের জীবনযাপন ও আচার অনুষ্ঠান। পর্যটকরা বারবার এখানে ছুটে আসেন স্থানীয় আদিবাসীদের হাতে তৈরি
রঙিন পোশাক ও বাহারি পণ্যের খোঁজে। দেশের সর্ববৃহৎ জেলা রাঙামাটিতে আসা দেশি বিদেশি পর্যটকদের ঘিরে তাই গড়ে উঠেছে বিপণী বিতানের সমাহার। বার্মিজ পণ্য ও পাহাড়িদের তৈরি পোশাকের দিকেই পর্যটকদের যত আকর্ষণ। পার্বত্য এলাকায় আসা পর্যটকদের জন্য নানাবিধ বার্মিজ পণ্য, স্থানীয় আদিবাসীদের হাতে তৈরি পোশাক ও হস্তশিল্পে সাজানো হয় দোকানগুলো। ছোট বড় বিভিন্ন ধরনের শাল, থ্রি পিস, মাফলার, ফতুয়া, বাচ্চাদের বিভিন্ন স্টাইলের জামা কাপড়ের ছড়াছড়ি বার্মিজ দোকানগুলোতে। এছাড়া রয়েছে হাতে তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ ও খেলনা। চিবিত গাছের ছায়ার পিনন অঙ্গে জড়িয়ে, 5 পাহাড়ের খাদের নিচে যাচ্ছি জড়িয়ে। পিনন যে পাহাড়িদের মধ্যে কত জনপ্রিয়, আল মাহমুদের এই ছড়া থেকেই তা স্পষ্ট বোঝা যায়। এই পোশাকের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের সম্প্রদায়গত পরিচয়। চাকমাদের মধ্যে পাহাড়ি নারীদের এই পোশাক পরিচিতি পিনন হাদি নামে। ত্রিপুরাদের কাছে এর পরিচয় রিনাই রিসা, আর মারমারা একে বলে থাকে থুবুইং নামে। ছোট বড় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি পাহাড়ের প্রধান উৎসব বিজু, বৈশু, সাংরাই, বিহু উপলক্ষে পাহাড়ি নারীদের পছন্দের তালিকায় প্রথমে থাকে এই পিনন হাদি। পাহাড়, হ্রদ, ঝর্ণার প্রকৃতি রাঙামাটির সৌন্দর্য ও মুগ্ধতা ছড়াতে রাঙামাটি সদরে স্থাপন করা হয়েছে মনোমুগ্ধকর একটি লাভ পয়েন্ট, যেখানে অঙ্কিত হয়েছে আই লাভ রাঙামাটি। এটি স্থাপন করা হয়েছে পাহাড় আর হ্রদের সমাবেশ রাঙামাটি সদরের আসাম বস্তি কাপ্তাই সড়কের বরাদম নামক এলাকায়। এটি রাঙামাটির সৌন্দর্যের অন্যতম প্রতীক। বর্তমানে আগত পর্যটকদের আনাগোনা ওই সড়ক দিয়ে। সেখানে বসে ভ্রমণ পিপাসু লোকজন ছবি তুলেন এবং আড্ডাও দেন। এলাকাটি চমৎকার একটি জায়গা, যাতে বসে মনে হবে বিদেশের কোনো একটি মনোমুগ্ধকর পর্যটন স্পটে বিনোদন আড্ডা হচ্ছে। মূলত সেই উদ্দেশ্যেই আই লাভ রাঙামাটি নির্মাণ হয়েছে। আই লাভ রাঙামাটি পয়েন্টটি রাঙামাটির পর্যটন বিকাশ ও উন্নয়নের একটি মাইল ফলক।